নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আমার দিদি ভাইরা আমার নিরামিষ রেসিপি দেখতে খুব পছন্দ করে, তো এর জন্য আজকেও আমি একটা নিয়ে আসছি নিরামিষ চচ্চড়ি। তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি একটা তেজপাতা আর শুকনা মরিচ। আগেটাকে একটু ভেজে নেই। এরপরে দেব গোটা জিরা ফোড়ন, তারপর দেব 5 ফোড়ন। এখানে আমি আদা আর কাঁচামরিচ, আদাটাকে গ্রেট করে নিয়েছি আর কাঁচামরিচটাকে চিড়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। আদা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আদাটা একটু সুন্দর করে কয়েক মিনিট ভাজবো। আর আমি এখানে নিরামিষ চচ্চড়ি রান্না করার জন্য কেটে নিয়েছি দাঁড়া, বেগুন, বরবটি আর একটা আলু। তোমাদের ঘরের যে কোনো সবজি যা থাকবে সেটাই তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে সেদ্ধ করা সয়াবিন। তো সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে একটু মিক্সড করব। যারা আমার মতন করে রান্না করনি, প্লিজ একবার হলেও রান্না করে দেখো, খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, আমি সেই মেয়ে তৃষ্ণা। তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে প্লিজ আমার পেজটাতে ঢুকে ওইখানে আমার ছবি আছে, ওইখানে একটা ফলো দিয়ে আসো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট আমার। আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, তাদেরকে অবশ্যই বলবে যে শেয়ার করে দেওয়ার জন্য বা ফলো করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবজি আর সয়াবিনটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এক এক করে মশলা দেব। খুব বেশি আহামরি কোনো মশলা দেব না, নিত্যদিনকার যেরকম ঘরে আমাদের যেসব মশলা থাকে তাই দেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া। এবার আমি সুন্দর করে এটাকে কষাবো। আর আমার ভিডিওটা যারা দেখছো, প্লিজ কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবে না। আমার কিন্তু জেনে খুব ভালো লাগবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। আর তোমরা তো ভিডিওটি দেখো, তাই না? বলো প্লিজ, তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু আমার কোথায় ভুল ভ্রান্তি বা কোথায় কি সেটা কিন্তু তোমরা বলতে পারবে না। আর তোমাদের বলতে না পারবে না, তার মধ্যে আমারও তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আমার কিন্তু অনেক হেল্প হয়, ঠিক আছে? এইটাকে আমি এখন আস্তে আস্তে কষাবো। মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন আমি এটাকে কষাবো। এটাকে আমি এখন ঢেকে দেব। দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। তোমরা কিন্তু চাইলে এরকম ভাজিও খেতে পারো, জানো, ভালো লাগবে। গা মাখা রুটি দিয়ে খেতে পারো। আর আমি যেরকম চচ্চড়া টাইপের যে রান্নাটা করছি না, সেটা দিয়েও তোমরা রুটি, পরোটা, যেদিন তোমাদের নিরামিষ থাকবে সেদিন এরকমভাবে একবার হলো রান্না করে দেখো, ট্রাস্ট মি, খুব ভালো লাগবে। আমার দেখো কষানো তো হয়ে গেছে, এখন আমি একটু জল দেব। এখানে আর কষানোর মতন জল দেওয়ার কিছুই নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, কারণ এটা হচ্ছে যেহেতু চচ্চড়া, এর মধ্যে থাকবে গা মাখা মাখা ঝোল, ঠিক আছে? খেতে কিন্তু দারুণ হয়, ট্রাস্ট মি।
এখন এটাকে এর মতন হতে দেব। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে জিরার গুঁড়া। এই আমি দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া। এইবার আমি একটু সুন্দর করে মিক্সড করে দেব। আর যেহেতু বলেছি গা মাখা রাখবো, আগে এটাকে ফুটুক। আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই রাখবো, কারণ মাথায় একটা জিনিস রাখতে হবে, যেহেতু আমি সয়াবিন দিয়েছি না, সয়াবিনটা কিন্তু প্রচুর পরিমাণে ঝোল শুষে নেয়, তো ওইভাবেই আমাকে বুঝে শুনে রাখতে হবে। তো রান্নাটা কি জাস্ট দেখো, দারুণ হয়েছে, দারুণ, খেতেও দারুণ হবে। এর আগেও আমি রান্না করেছি, তো যখন ভালো হয়েছে তখনই কিন্তু আমি এটা তোমাদের কাছে প্রেজেন্ট করেছি। তোমরা চাইলে এখানে একটু হালকা চিনি দিতে পারো, কিন্তু আমি চিনি দেব না। আমার কাছে এরকম ঝাল টাইপের খাবারে বা মিষ্টি টেস্টি খুব একটা ভালো লাগে না, আমি প্রেফার করি না চিনি দেওয়াটা। কিন্তু চিনিটা দিলে একটু স্বাদটা একটু বেশি হবে। দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো কারণ আর একটু যতটুকু ঝোল রেখেছি না, এতটুকু না রাখলে শুকিয়ে যাবে, মানে ঝোল টেনে নেবে সয়াবিন। তো এটা হওয়ার পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? কালারটা কি আসছে জাস্ট দেখো, দারুণ। তো এই হচ্ছে আমার নিরামিষ চচ্চড়া। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও, আর পুরো ভিডিওটা তোমরা দেখো টেনে না দেখে। তো আজকের জন্য এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য মন ভরে আশীর্বাদ করো। আর আমার মতন করে একবার হলো প্লিজ রান্না করে খেও।